গুড মর্নিং। আমরা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, এখনও চা খাওয়া হয়নি। রেডি হলাম, এখন একটু বাইরে যাচ্ছি চা খেতে। আর্যবাবু উঠে পড়েছে, আর এখন চা খেয়ে ফিরে আমরা রেডি হয়ে নেবো, ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নেবো। তারপরে ইচ্ছা আছে সকালে, যেহেতু সেরকম কোনো কাজ নেই, একটু বেরোবো। তারপরে সারাদিন তো আছেই অনুষ্ঠান, বিয়েবাড়ির প্রোগ্রাম, তো সবটুকু শেয়ার করবো। ভেবেছিলাম একটু দেরিতেই ঘুম থেকে উঠবো, কিন্তু বেশ সকাল সকাল দেখলাম ঘুমটা ভেঙে গেছে। আর্যও আমাদের সাথেই উঠে পড়েছে, তাই একটু সামনে বেরিয়ে পড়েছিলাম চা খাবো বলে। গতকাল রাতে আমরা একটা গেস্ট হাউসে ছিলাম, মানে ছোটমণির বাড়ির ঠিক পাশেই, হেঁটে 5 মিনিট মতো হবে। তো সকালবেলায় আমরা রেডি হয়ে চলে এসেছি ছোটমণির বাড়ি, এখানেই ব্রেকফাস্ট করব। তো এসেই প্রথমে আর্যকে বসিয়েছি খাওয়াতে। ভাইটুর ঘরটা সাজানোর জন্য এখন দুজন ভদ্রলোক এসেছেন, ওনারা ঘরটা একটু সাজিয়ে দিচ্ছে। আর্যর মহা উৎসাহ, ওই জন্য আর্য আগেই ঘরে চলে এসেছে। এর ফাঁকে অবশ্য আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে আমাদের বিয়েবাড়ির সকালের জলখাবারে ছিল কচুরি আর আলুর তরকারি। রিসেপশনের অনুষ্ঠান যেহেতু ও বেলায়, মানে সন্ধেবেলায়, তাই স্বাভাবিকভাবেই সকালবেলায় সেরকম কাজকর্ম কিছু নেই। বাড়িতে বসে সকালবেলাটা একটু আড্ডা, এই যা। তবে আমরা ভাবছি এই চা খেয়ে একটু বেরোবো। অনেক দিন সিটি সেন্টার ওয়ানে যায়নি। জামশেদপুরে আসার আগে আমরা বছর দেড়েক নিউ টাউনে ছিলাম, তখন এইসব অঞ্চলে বেশ আসা হতো। তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি। বেশিক্ষণের জন্য যাচ্ছি না, ওই ঘন্টাখানেকের জন্যই। যেতে অবশ্য 10টা মিনিটই লাগবে, তো একটা ক্যাব করে নিয়েছি, ঝট করে পৌঁছেও গেলাম। অনেকগুলো দিন পরে এলাম তো, আশপাশটা বেশ অন্যরকম হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। এসেই প্রথম যে দোকানটায় ঢুকেছিলাম, আর্যর একটা ওই খেলনার দোকান, তো ও যথারীতি ওর পছন্দের একটা জিনিস পেয়ে গেছে। এরপর কিছু একটু খাবো বলে নিচে নেমে এসেছিলাম। এসে তিনজনে তিনটে আইসক্রিম নিয়েছি, এবার ফিরবো। তবে ফেরাটা ভাবলাম মেট্রোয় ফিরি। সেক্টর 5 মেট্রো স্টেশনটা ছোটমনির বাড়ির কাছাকাছি হয়। আমরা যখন এলাম, ছোটমণি তখন রেডি হচ্ছে, আর ছোটমণি কিছু উপহার দেবে, তো সেগুলোই রেডি করছে, ব্যাগে ঢোকাচ্ছে, এই সমস্তই করছে। অনুষ্ঠানটা মানে রিসেপশনটা হচ্ছে হাওড়াতে, যে ব্যাংকোয়েট হলটা বুক করা হয়েছে ওটা হাওড়ায়। তো এরকমই ঠিক হয়েছে যে ছোটমণি, ভাইটু, ছোট মেসো ওরা একটু আগে যাবে, আমরা স্বাভাবিক একটু পরে যাব। আপনাদের তো সকালেই দেখিয়েছিলাম ঘরটা সাজাতে দুজন এসেছিলেন, তারা গেটটাকেও এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। জুঁই ফুলের তো এমনি নিজস্ব একটা ভীষণ মিষ্টি গন্ধ আছে, আর গেটের চারপাশে মানে ঢুকতেই এই সুন্দরভাবে সাজানোটায়, ঢোকবার সময় যেন মনে হচ্ছে এই ফুলের মিষ্টি গন্ধটা ওয়েলকাম করছে আমাদের। বাড়িতে ঢোকার মুখেই মানে মেন এন্ট্রান্সে এই জুঁই ফুলের যে ঝালরটা, এই কনসেপ্টটা আমার বেশ অন্যরকম লেগেছে। সাধারণত মেন গেটে ওই ফুলের গেট মানে ওই ধরনের দেখতেই অভ্যস্ত, তো সেখানে এইটা বেশ আমার নতুন রকম লাগলো। আর আমরা এসে দেখলাম খাটটাও সাজানো হয়ে গেছে, খুব ছিমছাম কিন্তু খুব সুন্দর লাগছে, মানে খুব সোবার সাজানো হয়েছে। খাটের পায়ের দিকটা আর মাথার দিকটা বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। ঘরটা সাজানো কমপ্লিট হওয়ার পরে ঘরের লুকসটাই পুরো পাল্টে গেছে। খুব বেশি কিছু নয়, অল্পই সাজানো হয়েছে, তবে খুব মানে সব মিলিয়ে বেশ ছিমছাম, খুব ভালো লাগছে। আর এই যে ভাইটু এবার বেরোবে বলে রেডি, ভাইটু আর মেসো বেরিয়ে পড়ছে, ছোটমণি একটু পরে যাবে। আর আমি আপনাদের বারান্দা থেকে কালকে রাত্রে যে আলোগুলো দেখিয়েছিলাম, এই যে এখনো জ্বালা হয়নি, তো বারান্দা থেকে কিরকম লাগছে সেটা একবার দেখালাম। সকাল থেকে এতবার এটা ওটা খাওয়া হচ্ছে, মানে সমানে মুখ নাড়ছি, ফলে এখনো খিদে হয়নি। দুপুরের খাওয়া আমাদের এখন হয়নি, আগে আর্যবাবুকে খাইয়ে দিয়ে তারপরে বসেছি খেতে। আর আজকে বিয়ে বাড়ির স্পেশাল একটু ভাইবস আনার জন্য কলা পাতা আনা হয়েছে। তো ছোট মেসো বলে দিয়েছিল কলা পাতা দিয়ে যাওয়ার জন্য, আমরা কাল থেকেই কলা পাতায় খাচ্ছি। আজকে মেনুতে রয়েছে শুক্তো, ডাল, আলু পটলের তরকারি, কুমড়ো, আলু, ছোলা এই সমস্ত দিয়ে একটা তরকারি, আর আছে মাছ, চাটনি, মিষ্টি। খেয়ে উঠে প্ল্যান রয়েছে আর্যকে ঘুম পাড়িয়ে আমি একটু পার্লারে যাব, ওখানেই সাজগোজটা করব। ছোটমণিও যাবে, তবে ছোটমণি আগে চলে যাবে, একই সাথে তো হবে না, তো সেই জন্য ছোটমণি চলে যাবে, খানিকটা পরে আমি যাব। আমি ওই ভেবেছি 4:30 নাগাদ বেরোবো। বাড়ি পুরো ফাঁকা, আর্য আর শাশ্বত ঘুমোচ্ছে, আমি এবার বেরোলাম পার্লারের জন্য। ছোটমণি আর আমার মাইমা অনেক আগেই পৌঁছে গেছে, ওদের সাজ মোটামুটি মাঝপথে যখন, তখন আমি গিয়ে পৌঁছেছি। আমি শাড়ি পরে চলেই এসেছি, এখানে খালি হেয়ার আর মেকআপটা করব। শাশ্বত আর আর্য রেডি হয়েই থাকবে, আমার এখানে সাজ কমপ্লিট হয়ে গেলে আমি একবার অবশ্য যাবো ছোটমণির ওখানে, যেহেতু আমাদের লাগেজগুলো আছে। ফাইনালি গাড়ি স্টার্ট করলাম আর পৌঁছে গেছি ভেন্যুতে। বাইরের ডেকোরেশনটা একটু দেখে নিয়ে ভেতরে ঢুকে যাব। আমি যতক্ষণে পৌঁছেছি মোটামুটি লোকজন সবাই এসে গেছে। এখানে আছেন বড় মেসো, মামা আর মাইমা। আর এই যে দিদি ভাইরা এসে গেছে, আমরা যাওয়ার জাস্ট পরে পরেই ওরা এলো। আর্য দিদিকে পেয়ে গেছে, ব্যাস ওর আর কি চাই। এখানে আছেন আমার ননদ, নন্দাই আর শাশুড়ি মা, ওরাও কিন্তু আমরা আসার আগেই পৌঁছে গেছে। আর এই যে সুরঞ্জনার দেখা পাওয়া গেছে,
আজকে তো ওদের দুজনকে ঘিরেই অনুষ্ঠান, প্রত্যেকে এসে ওদের সাথেই দেখা করবে। এবার সবার সাথে ছবি তোলা শুরু করেছি। দেবিকা আর দিদিভাইকে এখানে তো আপনারা সবাই চেনেন, আর রয়েছে আরতি মাসি আর মামি। আপনাদের ভেন্যুটা একটু ঘুরিয়ে দেখাই। ভীষণই সুন্দর এই ব্যাঙ্কোয়েট হলটা, আর তার সাথে খুব সুন্দর ডেকোরেশন। বেশ সুন্দর একটা প্ল্যাটফর্ম করা ছিল। সুরঞ্জনা আর ভাইটু সেখানেই বসেছিল, আর সবার সাথে ছবি তোলা, ওদের নিজেদের ফটো সেশন সবকিছুই বেশ ওই জন্য খুব সুন্দরভাবে হয়েছে। এবার একটু স্টার্টারের দিকে আসি। যদিও খাওয়া দাওয়ার একটা সেপারেট ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, আজকের প্রোগ্রামে সবচেয়ে বেশি এনজয় যদি কেউ করে থাকে সেটা হচ্ছে এরা দুজনে। আর এই যে ইনিও কিছু কম করেননি, সমানে দাদা আর দিদিদের সাথে পাল্লা দিয়ে মস্তি করে গেছে। খাওয়া দাওয়া একদিকে শুরু হয়ে গেছে, আর বাকিরা কি করছে একবার দেখি। আর এদিকে চলছে বিয়েবাড়ির ফটো তোলা। সবাই মোটামুটি ফটো তুলতে ব্যস্ত, আর সাথে স্টার্টার, মানে এখন চলছে খাওয়া দাওয়া আর ফটো তোলা এই কাজ। তবে কেক কাটিংও আছে। খুবই সুন্দর একটা 3 টায়ার কেক চলে এসেছে। এবার এই কেকটা কাটবে ভাইটু আর সুরঞ্জনা। পুরো হোয়াইট কেকের ওপর এই গোলাপ ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে। তবে কেক কাটার আগে কিছু ফটো তো তোলা আছেই, আর তার সাথে প্রত্যেকে না স্টেজের কাছাকাছি আসেনি, তো সেই জন্যই ওরা একটু ওয়েট করছে। প্রত্যেকেই প্ল্যাটফর্মের কাছাকাছি চলে এলে একসাথে কেকটা কাটা হবে। পোডিয়ামের হাইটটার জন্য খুব সুবিধে হয়েছে, মানে এটা 3টে বা 4টে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে, ফলে নিচে থেকে না খুব সুন্দর দেখা যাচ্ছে যে কোনো প্রোগ্রাম। মানে আমি ঠিক পোডিয়ামের নিচেই দাঁড়িয়ে আছি, এখান থেকে সবটা বেশ ভালো কভার করা যাচ্ছে, আর খুব সুন্দর ছবিটাও তোলা যাচ্ছে। তবে আমি ছবি তোলার এক্সাইটমেন্টে একেবারে সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, তবে দাঁড়িয়েই যে দেখতে হবে সেরকম নয়। খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সবাই সবার পছন্দ মতো সিটে বসে পড়েছে পুরো অনুষ্ঠানটা এনজয় করবে বলে। প্রথমে কেক কাটিং আছে, তারপরে কিন্তু একটা ছোট প্রোগ্রাম রয়েছে। এবারে আমি চলে এসেছি স্টার্টারের দিকে, তবে অনুষ্ঠান ওদিকে শেষ হয়নি, কাবাবগুলো নিয়েই পৌঁছে যাব। কেক কাটার পরে সেই কেক আমাদের হাতেও চলে এসেছে, আর সবার সাথে একটু ছবি তুলে নিচ্ছি। এখানে রয়েছে ভাইরা, দিদিভাই, সুমন্ত্রদা, তো সবার সাথে এখন ছবি তুলছি। ছবি তুলবো ভাবলেই তো তুলে ফেলতে পারছি না, একজনকে সামনে পাচ্ছি তো আর একজনকে দেখতে পাচ্ছি না। এই যেমন এখন আমি আর্যকে খুঁজছি, কিন্তু আর্যকে আমি দেখতে পাচ্ছি না। আবার চলে এসেছি স্টার্টারের সামনে। প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর ছিল। এটা ক্রিস্পি কর্ন, এটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। মেন কোর্সে যাব তার আগে একবার স্যালাড কাউন্টারে এসেছি। এখানেও বেশ কিছু আইটেম রয়েছে। এখানে গ্রিন স্যালাডের পাশাপাশি রয়েছে ফ্রুট স্যালাড, পাস্তা। তবে আমি সোজা চলে এসেছি মেন কোর্সে। প্রথমেই রয়েছে ডায়মন্ড ভেটকি ফ্রাই। শীত এখনো ঠিকভাবে না এলেও শীতের মেনু পাতে ঠিকই চলে এসেছে। এরপরে ছিল কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল। এই পর্যন্ত নিয়েই আমি খাওয়া শুরু করব। তবে মেনুতে আর কি কি ছিল আপনাদের একটা ঝলক দেখিয়ে। মেনুতে ছিল বাসন্তী পোলাও আর মাটন কষা, আর ছিল ভেটকি পাতুরি, পাশাপাশি অবশ্য ফ্রায়েড রাইস আর চিকেনও ছিল। এছাড়া ভেজ কাউন্টার তো ছিলই। শেষ পাতে ছিল ফ্রুটস চাটনি আর পাঁপড়। আর ডেজার্টে কি ছিল সেটা এবার দেখাই আপনাদের। মিষ্টি মুখে ছিল রাজভোগ আর সন্দেশ। খাওয়া দাওয়া ভীষণই ভালো হলো, মানে প্রত্যেকটা আইটেমই খুবই ভালো হয়েছিল। এরপরে রয়েছে কুলফি। কুলফির কাউন্টার থেকে একবার ঘুরে আমি চলে এসেছি পানের কাউন্টারে। কুলফি খাওয়ার আর জায়গা আমার পেটে নেই, তবে জমিয়ে দুখানা পান খেয়েছি। এবার যাবার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে আপনাদের সাথে আলাপ করিয়ে দিই উজানদি আর পুষি। অনেকক্ষণ পর এনাদের দুজনকে দেখা গেছে। মনের সুখে যা ইচ্ছে যেটা ইচ্ছে সেটা আজ খেয়েছে। আর এই যে বলেছিলাম না ইনিও কম যান না। এবার এনার কেরামতিটা একটু দেখি। এই যে স্টেজে উঠেছেন, বাড়ি যাওয়ার সময় রীতিমতো জোর জবরদস্তি এনাকে নিয়ে যেতে হয়েছে। এবার আস্তে আস্তে ফেরার পালা, তবে তার আগে একবার মকটেল কাউন্টার থেকে ঘুরে যাই, একটা আমপান্না খেয়ে নিই। বেরিয়ে পড়লাম আমরা ব্যারাকপুর ফিরবো। আজকের এই দিনটার জন্য, এই মুহূর্তগুলোর জন্য আমরা প্রত্যেকে অনেক দিন অপেক্ষা করেছিলাম। সবকিছু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের সকলের পক্ষ থেকে ভাইটু আর সুরঞ্জনার জন্য এক রাশ শুভেচ্ছা রইল।